সে গৌতমের সাথে থেকে লোকজনের গসিপের শিকার হতে চায়নি, কিন্তু রুমের বাইরে পৌঁছতেই অবনি তার দাদির রাগী গলা শুনতে পেল। কি এনেছো তোমরা? আমি বলেছিলাম অন্তত 5 লাখ টাকার একটা নেকলেস আনতে, আর তোমরা এটা এনেছো। যদি টাকা না থাকে তাহলে তোমাদের ওই অকেজো মাথাটা কাজে লাগাও না কেন? গ্র্যান্ডমা, কি হয়েছে যে আপনি মম আর ড্যাডকে এত বকছেন? অবনির রাগী গলা শুনে গায়ত্রী নেকলেসটা ছুঁড়ে ফেলে সরাসরি অবনির চোখের দিকে তাকালো। আমার সামনে জোরে কথা বলার সাহস হলো কিভাবে? আজ শানায়ার এনগেজমেন্ট, তাও শহরের সবচেয়ে বড় পরিবারের সাথে। তারা আমাকে জিজ্ঞেস করবে তোমার বাবা আমাকে কি গিফট দিয়েছে। আমি কি বলবো, কি উত্তর দেব? এই বাজে গিফট। এটা শুনে অবনি কিছু বলতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অনিল ইশারায় তাকে থামালো। এখন নয়। আমরা আপনাকে খুশি করার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনার তিরস্কার কখনোই শেষ হবে না। এই নেকলেসটার দাম 60,000 টাকা। আমাদের জন্য 60,000 টাকা অনেক টাকা, কিন্তু আপনার কাছে এর কোনো মূল্য নেই। আপনি এটা তুলে ছুঁড়ে ফেললেন। তারপর সে পাশে রাখা চায়ের কাপটা তুলে নিয়ে রাগের মাথায় গরম চা ছুঁড়ে মারতে হাত তুলল। অবনি নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, আর ঠিক তখনই কাপ ভাঙার একটা জোরে শব্দ শোনা গেল।